বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাইয়ের ১৬ তারিখে যখন রংপুরের আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান, তখন থেকেই আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছা জাগে নবদম্পতি নিজু ও জাকিয়ার মনে। প্রাণের পরোয়া না করে জুলাই মাসের ১৮ তারিখে আন্দোলনে নেমে পড়েন স্বামী স্ত্রী দুজনেই। তখন থেকেই শুরু হয় তাদের সংগ্রামী সময়। ১৬ তারিখে আবু সাইদ সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৬ জন স্টুডেন্ট মারা গেল। তখন ১৮ তারিখে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আন্দোলনে যোগ দিব। আন্দোলনে যোগ দেবার পর সেদিন দুপুরে যখন চারিদিকে গুলিবর্ষণ শুরু হয়, তখন গুলিবিদ্ধ হন নিজু জাকিয়া দম্পতিও। সে সময় তড়িঘড়ি করে একটি বাসায় আশ্রয় নিয়ে ২ ঘণ্টা পর ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন তারা। চিকিৎসা শেষে ২ দিন পর বাসায় ফেরেন নিজু ও জাকিয়া। আমরা ফার্স্ট গেটের সামনে যাই, ওখানে ১১টার দিকে এখানে যাই। তখন দুপুর ১টার দিকে পুলিশ মূলত হঠাৎ গুলি বর্ষণ শুরু করে। তখন আমাদের উপর এসে গুলি লাগে, আমরা মূলত গুলিবিদ্ধ হই। তারপর আমরা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেই। তারপর ওই বাড়িওয়ালা আঙ্কেল আমাদেরকে গাড়ি এনে উনি নিজস্ব উদ্যোগে আমাদেরকে হসপিটালে যেতে সাহায্য করেছিলেন। তাদের কাছ থেকে জানা যায় নিজুর পিঠে গুলি লাগে ৪২টি। এছাড়া শরীরের অন্যান্য জায়গায় বেশ কয়েকটি গুলি লাগে তার। অন্যদিকে জাকিয়ার শরীরেও গুলি লাগে ৩৫টি। এক্স-রে রিপোর্ট অনুযায়ী আমার গায়ে প্রায় ৩৪-৩৫টা এরকম। আর ওর পিঠে আমি নিজে গুনছি হাত দিয়ে ৪৩টা, হাতে আর ও ১৫-১৬টা আছে, মাথায় ৩-৪টা এরকম ছড়িয়ে ছিটিয়ে সবগুলো ছিল। নাইমুর রহমান নিজু ও জাকিয়া আক্তার মাহি দুজনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৩ সালের জুন মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা হলেও লেখাপড়ার সুবাদে সিলেটের আখালিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। দুজনেই চাকরি করে চালাতেন নিজেদের পড়ালেখার খরচ ও সংসার খরচ। আমি বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে জব করছি। আমার দেশের বাড়ি হচ্ছে কানাইঘাট। আমরা মূলত এখানে বর্তমানে আছি পড়ালেখার সুবাদে। নিজেরা কোটার আওতাধীন থাকা সত্ত্বেও কোটা বৈষম্য দূর হোক তা চেয়েছিলেন নিজু জাকিয়া দম্পতি। আমাদের একটাই চাওয়া ছিল যে বৈষম্য যাতে না থাকে, কেউ যাতে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই আন্দোলনই ছিল আমাদের। এখন চাওয়া এটাই যে পরবর্তীতে যাতে এরকম কোনো বৈষম্য করা না হয় এবং এই যারা আন্দোলনে শহীদ হয়েছে সবাইকে যথাযথ মূল্যায়ন করা এবং তাদের আর্থিক সহযোগিতা, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা এবং তাদের সকল ব্যবহার বহন করা, এটাই আমাদের চাওয়া। ছাত্ররা যখন এক দফা দাবি জানায়, এটার জোরালো পক্ষে আমরা ছিলাম, কারণ আমরা মনে করছি যেটা হয়েছে এটাও তো আল্লাহর হুকুম, আর পরবর্তীতে যেটা হবে এটা মনে করবো আমাদের ভাগ্যে লেখা ছিল। তবে এক স্বৈরাচারী এক মহিলার জেদের কারণে এত ক্ষতি, ওকে আর কি নামতেই হবে, সরতেই হবে, এটাই ছিল মাইন্ডে।